গাইস তোমরা তো সকলেই জানো এফএফবিপিএল ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ আসছে, আর এটাই কিন্তু গাইনার দেওয়া সর্বপ্রথম কোনো অফিসিয়াল টুর্নামেন্ট যেখানে ওপেন রেজিস্ট্রেশন নেওয়া হচ্ছে। অর্থাৎ এই টুর্নামেন্টে অন্যান্য অফিসিয়াল টুর্নামেন্টের মতো ইন গেম কোয়ালিফায়ার্স থাকবে না, সরাসরি তোমরা ফর্মে রেজিস্ট্রেশন করতে পারবা তোমাদের টিম নিয়ে, তারপর ওখান থেকে খেলা শুরু করতে পারবা। এই সুযোগটা ভুলেও তোমাদের মিস করা যাবে না। কিভাবে তোমরা এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবা এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদের বলবো। মূলত তোমাদের জন্য কোনো রকমের ভুল না হয় রেজিস্ট্রেশন করার সময় 100% সঠিক উপায়ে তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারো, এজন্যই আমার এই ভিডিওটা বানানো। সর্বপ্রথম এই কিউআর কোডে তোমাদের স্ক্যান করতে হবে, স্ক্যান করলেই চলে যাবে সরাসরি একটা গুগল ফর্মে, যে কোনো ব্রাউজারে গিয়া। এখন বিষয়টা তোমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে, তোমাদের এই গুগল ফর্মটা ফিল করতে হবে তোমাদের টিমের যে লিডার তাকে দিয়া। এক টিমে সাপোজ 5 জন আসো, 5 জনের ফিল করার কোনো দরকার নাই, টিমের লিডার জাস্ট ফিল করবে, বাকি 4 জন টিমে থাকবে, সম্পূর্ণ কাজ টিম লিডারের, এটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, টিমের হয়ে যে ফর্মটা ফিল করবে কিংবা ধরে নিতে পারো টিমের লিডার, তাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এই কিউআর কোড স্ক্যান করার পরে গুগল ফর্মে গিয়ে অবশ্যই লগইনের একটা অপশন আসবে, আর এই লগইন অপশনে তোমরা যে আইডি দিয়ে গেম খেলবা, টিম লিডারের যে গেম আইডি ওইটা এখানে লগইন করতে হবে। তো আমি এখানে লগইনটা করে নিলাম, লগইন করে নেওয়ার পরে এই তো আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু। প্রথমে টিম নেম দিতে হবে, তোমাদের যে টিমের নাম থাকবে এই টুর্নামেন্টের তার নাম দিতে হবে। তারপর টিম ট্যাগ অবশ্যই 4 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, 4 ওয়ার্ডে দিতে হবে, আমরা টপ 1 দিয়ে দিলাম। এবং তারপরে তোমার নিজের যে কন্ট্যাক্ট মেইল, টিম লিডারের কন্ট্যাক্ট মেইলটা দিতে হবে, নিজের জিমেইল, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অবশ্যই দিবা তোমরা। আমিও একটা দিয়ে দিলাম, আমার নিজেরটা তো আর দেওয়া যাবে না, আমি তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম। এবং টিম লোগো, তোমাদের টিমের যে লোগোটা আছে অবশ্যই এখানে তোমাদের ইউজ করতে হবে, এবং আমিও কিন্তু টিম লোগোটা দিয়ে দিলাম, এগুলো অবশ্যই দেখে শুনে দিবা। এবং তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, তোমাদের টিমের যদি কোনো সোশ্যাল মিডিয়া লাইক ধরো ফেসবুক পেজ তোমাদের টিমের, কিন্তু নিজের না, কিংবা ধরে নিতে পারো তোমাদের টিমের এই ইউটিউব চ্যানেল আছে, এগুলো তোমরা এখানে দিতে পারো। দেওয়ার পর তারপরে চলে যাওয়ার নেক্সট পেজে। নেক্সটে যাওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে প্লেয়ার 1 ক্যাপ্টেন ডিটেলস ইনফো। তো প্লেয়ার 1 এ প্লেয়ারের ফুল নেম দিতে হবে, এনআইডিতে যে নামটা আছে অবশ্যই সেই নামটা দিতে হবে। তারপরে দিতে হবে প্লেয়ারের এফএফ ইউআইডি, ফ্রি ফায়ার তোমরা যে গেমটাতে খেলতেছো প্লেয়ার 1 যে যার নামটা দিছো তার গেমের ইউআইডিটা দিতে হবে। আমি এখানে আমার নিজের গেমের ইউআইডি তোমাদের জাস্ট দিয়ে বুঝাচ্ছি। এবং এর পরবর্তীতে ইন গেম নেম, তোমার ইন গেমের যে নাম, যেমন আমার ইন গেমে বাংলাদেশ টপ 1 নাম, তো ওই জায়গায় আমি জাস্ট এভাবে বলে দিলাম। এবং তারপরে অবশ্যই ডেট অফ বার্থ যেটা তোমার সার্টিফিকেটে আছে এটা অবশ্যই দেখে শুনে মিলাইয়া দিবা, এটা মাথায় রেখো, এটা কিন্তু উল্টাপাল্টা দিও না, এটা মাথায় রাখতে হবে। এবং এটা দেওয়ার পরে তোমার কন্ট্যাক্ট নাম্বার, প্লেয়ার 1 এ যার ডিটেলস দিচ্ছিল অবশ্যই তার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, এবং দেওয়ার পরবর্তীতে কোন এলাকায় থাকে তার এখানে 64টা জেলার মধ্যে যে জেলা এখানে আছে সিলেক্ট করে দিয়ে দিবা। এবং দেওয়ার পরবর্তীতে ফুল অ্যাড্রেসে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, ফুল অ্যাড্রেসে এলাকার নাম সহ, পারলে বাসার নং, রোড নং সব সহ দিবা, এটা অনেক বেটার হবে। এবং তার পরবর্তীতে ইমেল আইডি, অবশ্যই প্লেয়ার 1 এর ইমেল আইডি দিতে হবে, পার্সোনাল ইমেল আইডি, এবং তার রোল, এবং স্পোর্টস টাইপের ফটো অবশ্যই মাথায় রাখতে হবে, ফটোটা যেন ভালো কোয়ালিটির হয়, স্পোর্টস টাইপের হয়। গুগলে সার্চে দেখতে পারো স্পোর্টস টাইপের ফটো কিরকম হয়, সোজা হয়ে দাঁড়াইয়া একদম চেহারা যেন ক্লিয়ারলি বোঝা যায় এবং ভালো কোয়ালিটির হয়ে থাকে। এবং এটা দেওয়ার পরবর্তীতে চলে যাবা নেক্সট পেজে, প্রথম প্লেয়ারের কাজ এখানেই ডান। তো নেক্সট পেজে যাওয়ার পরে প্লেয়ার 2 ডিটেলস, চলে আসলাম আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ম্যানেজার ডিটেলস। এখানে ম্যানেজার আর কোচ আছে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এটা অপশনাল। যদি তোমাদের টিম নতুন কোনো ম্যানেজার নাই, কোচ নাই, তোমরা কারো নাম দিবা না, ডিটেলস দিবা না, এখানে অপশনাল আছে, এখান থেকে তোমরা সাবমিট করে দিতে পারবা। তোমাদের কাজ শেষ, 5টা প্লেয়ারের সব ডিটেলস দেওয়ার পরে তারপরে জাস্ট সাবমিট সার্ভেতে ক্লিক করবা, এই তো ফর্মের কাজ তোমাদের শেষ। তারপরে খুব সুন সব ঠিকঠাক দিলে একটা কনফার্মেশন মেল পেয়ে যাবা।